কিছুদিন আগে কানাডার একজন বিখ্যাত ডক্টর নাম ছিল ডক্টর গেরি মিলার। উনি মনে মনে ধারণা করলেন যে আমি কোরআনকে নিয়ে একটু স্টাডি করব। আল্লাহ শুকরিয়া, ভারতবর্ষের সংবিধানের মধ্যে 22টা ভাষাকে স্বীকৃত প্রাপ্ত 22টা ভাষা রয়েছে। আল্লাহ শুকরিয়া, এই 22টা ভাষাতেই আপনি কোরআন ট্রান্সলেট পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইংরেজিতে কোরআন ট্রান্সলেট পাওয়া যায় না? নাই, তার মানে অনুবাদ পাওয়া যায় না? ডক্টর গেরি মিলার ভাবলেন আমি কোরআন একটু স্টাডি করব। উনি মনে মনে ধারণা করে কোরআন স্টাডি তিনি শুরু করলেন। তবে বন্ধুগণ, উনি যখন কোরআন স্টাডি শুরু করলেন, সূরা বাকারা, বাকারাতুন মানে হলো গাই গরু, ইংরেজিতে বলা হয় কাউ, দা কাউ। তারপরে আপনার উনি বললেন সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আই হাযাল কিতাবু লা রাইবা ফি। উনি বললেন যে দিস ইজ দ্য বুক অফ দ্য হোলি কোরআন, যা আল্লাহ আমাদেরকে এমন একটা কোরআন দিয়েছেন দেয়ার ইজ নো ডাউট, যার মধ্যে কোনো সন্দেহ নাই। ডক্টর গেরি মিলার ভাবে এই তো সুবর্ণ সুযোগ, পৃথিবীর বুকে এত কিতাব অধ্যয়ন করলাম, কোন কিতাবের মধ্যে কেউ বলতে পারে নাই যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই, কিন্তু কোরআনের মধ্যে প্রথমেই পেলাম কোরআনের মধ্যে কোনো ভুল তথ্য নেই। ডক্টর গেরি মিলার ভাবলেন এই তো সুবর্ণ সুযোগ, কোরআন থেকে ভুল তথ্য বের করে গোটা পৃথিবীর মানুষের কানে কানে আমি পৌঁছিয়ে দিব, ইসলামকে পৃথিবীর মধ্য থেকে নিঃশেষ করে দেব। ভাইরা আমার, আপনাদের একটা প্রশ্ন করব, বলেন কোরআনের সাথে যার সম্পর্ক হয়, কোরআন যারা গবেষণা করে, তাদের মর্যাদা কে বাড়ায়? জোরে বলেন না, কে বাড়ায়? আল্লাহ বাড়ায়। বাড়ায় কিনা বলেন? ভাইরা আমার, ডক্টর গেরি মিলার উনি কোরআন স্টাডি শুরু করলেন। ওনার নিয়ত কি? কোরআন থেকে ভুল তথ্য বের করে মানুষের কাছে দিবে। বন্ধু জেনে রেখে দিবেন, যুবক ভাইরা কথাগুলো সুন্দর করে শুনবেন, মা বোন যারা আছেন কথাগুলো সুন্দর করে শুনবেন, বেশি কষ্ট আপনাদেরকে দেব না। ডক্টর গেরি মিলার করলেন কি জানেন? জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে কোরআনটা তিনি স্টাডি শুরু করলেন। ওনার নিয়তটা হলো জমিনের মধ্যে, পৃথিবীর মধ্য দিকে কোরআন থেকে কিছু ভুল তথ্যগুলো বের করে গোটা পৃথিবীর মানুষের কানে পৌঁছিয়ে দিবে। অবন্ধ জেনে রেখে দেবেন, ডক্টর গেরি মিলার করলেন কি জানেন? কোরআনের সূরা বাকারা তিনি স্টাডি করলেন, কিন্তু আশ্চর্যের ঘটনা, তিনি কোন ধরনের ভুল তথ্য খুঁজে পেলেন না। সূরা নিসা তিনি স্টাডি করলেন, আশ্চর্যের কথা, সূরা নিসার মধ্যে কোনো ভুল তথ্য পেলেন না। সূরা আল ইমরান তিনি স্টাডি করলেন, সূরা আল ইমরানের মধ্যে কোনো ভুল তথ্য পেলেন না। এমন করে বন্ধু সূরা ইয়াসিন স্টাডি করলেন, কোনো ভুল তথ্য পেলেন না। সূরা আর রহমান স্টাডি করে কোনো ভুল তথ্য তিনি পেলেন না। ডক্টর গেরি মিলার বলে রে, কোরআনটা স্টাডি করতে 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 আমি যখন কোনো ভুল তথ্য পাই না, কোরআনের মধ্যে আমার আল্লাহ এই বোধহয় জাদু দিয়েছে। কোরআনটা স্টাডি করতে 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 কখন আমার দিলটা পরিবর্তন হয়ে গেল, আমি কোরআনটা স্টাডি করতে করতে আমার অন্তরের মধ্যে কোরআনের কি জাদু বোধহয় আমার অন্তরে ঢুকে গেল, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধু জেনে রেখে দেবেন, ও যুবক বন্ধুরা, লম্বা আমি করব না বন্ধু। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে পা দুটো জড়িয়ে ধরে বলে যায়, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে কোরআনকে আপনি স্টাডি করেন, কোরআনের সাথে আপনি সম্পর্ক করেন। বাইরে আমার বন্ধুরা, আমার সোনারা, কোরআন জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব, আল্লাহ কোরআনে বলেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন আপনাকে কি করবে বন্ধু? আপনাকে হেদায়েতের রাস্তার দিকে নিয়ে যাবে। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আপনি যদি কি হয়ে যান, একবার যদি আপনি হেদায়েত পান, এই হেদায়েতের উদ্দেশ্য করে বন্ধুগণ আমার আল্লাহ এই বরকতে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে।